আমাদের গাড়িটা ট্রেনে পড়ে গেছিলো। রাস্তায় তো দুটো অ্যাক্সিডেন্ট হলোই, আমাদের সাথেও একটা ইনসিডেন্ট ঘটলো বলা যায়। জয় বজরং বালি। মানে গুগল ম্যাপকে শতকোটি প্রণাম। যেভাবে আমরা বালাসোর অবধি এলাম জাস্ট ভাবা যায় না। গুগলের জন্য আমরা অনেক ভুগলাম আজকে, গুগল ম্যাপের দৌলতে। পুরো রাস্তা জ্যাম। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ারিং মম বাই সোমা। তো অনেক দিন বাদে ব্লগ, মানে অনেক দিন বাদে বাদেই তো আসে। তো আজকে রাত্রি 1:30 বাজে, দেখো বোঝা যাচ্ছে কিনা জানি না, ওই যে উপরে ওয়াল ক্লক 1:30 বাজে। আর আমরা যাচ্ছি এনার বাড়িতে। এই যে পেছনে দেখতে পাচ্ছ, এনার বাড়িতে বেরোচ্ছি যাওয়ার জন্য। 2 বছরেরও বেশি হয়ে গেল আমরা দর্শন করিনি, পুজো দিতে পারিনি। মন জাস্ট অস্থির। অনেকবার টিকিট কাটা হয়েছে, ক্যান্সেল হয়েছে, কোনোভাবেই যেতে পারিনি। ফাইনালি আজকে সাডেনলি আমরা বেরোচ্ছি। তো ঠাকুরের আশীর্বাদে, ঠাকুর হয়তো এখনই চেয়েছেন পুজো নেওয়ার জন্য, তো সেজন্য যাচ্ছি। তো চলো, রাস্তা যেতে যেতে অনেক কথা হবে, ব্লগ হবে, তবে অত ডিটেলসে আমি দেখাবো না, কারণ অনেক আগে আমি দেখিয়েছি। আর প্রচুর প্রচুর ভিডিও আসেই রোড ট্রিপ। তো এবারেও কিন্তু আমরা বাই কার যাচ্ছি, কিন্তু আমরা এখন রাত্রে 1:30টার সময় বেরোচ্ছি, কারণ প্রচণ্ড গরম আর ট্রেনের টিকিট তো মিলছে না। তো সেজন্য আমরা কিন্তু বাই কারই যাচ্ছি। তো চলো ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো আগে আগে কি কি হয়। সো দেখো এখনো পুরো 1:30 বাজেনি, আমরা জাস্ট বেরোচ্ছি বাড়ির থেকে। তো সবাই বলো জয় শ্রীরাম, বলতে যাচ্ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, একদম জয় শ্রীরাম। আমরা এখন জয় শ্রীরামের যুগের পরিবর্তন এনেছি। তো চলো, জয় জগন্নাথ, জয় বলরামজি, জয় সুভদ্রা মাতাজি কি জয় করে আমরা পুরী যাত্রা স্টার্ট করি। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চলো, আবার পরে কথা হচ্ছে। রাত্রি তখন শেষের দিকে, ওই 1:35 থেকে 40 মতন বাজছিল। আর আমরা সিগন্যালে দাঁড়িয়েছিলাম আমাদের সোদপুর ট্রাফিক মোড়ে। দুর্গাপুজোর সময় ছাড়া এরকম সময় খুব একটা বেরোনো হয় না। চোখের পলক পড়তে পড়তেই আমরা কিন্তু পৌঁছে গেলাম বালি ব্রিজে। রোড পুরো ফাঁকা তখন, গাড়িও হু হু করে চলছে। আর যথারীতি প্রত্যেকবারের মতন আমরা কিন্তু ফার্স্ট টোলটা অ্যাভয়েড করে পৌঁছে গেলাম ধুলাগড় টোল প্লাজাতে। সমস্ত টোল প্লাজা ডিটেলস আর আমি আজকের ব্লগে দেব না, কারণ 2 বছর আগে যখন বাইকার আমরা কলকাতা টু পুরী গেছি, প্রায় সবটাই ডিটেলস তোমাদের শেয়ার করার ট্রাই করেছি। আর তাছাড়াও অনেক ব্লগ তোমরা পেয়ে যাবে কলকাতা টু পুরীর সমস্ত রোড ডিটেলস নিয়ে। তো দেখতে দেখতেই আমরা কিন্তু মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম কোলাঘাটে পৌঁছতে না পৌঁছতেই মনে হলো একটু চা খেয়ে নেবো আমরা, কারণ সামনে কিন্তু আর সেভাবে কোনো খাওয়া দাওয়ার মতন জায়গা নেই। লাস্ট বারই কিন্তু আমরা সেটা নোটিস করেছিলাম। তো সেই মতনই কিন্তু আমরা এখন একটা টি স্টল দেখে দাঁড়িয়ে পড়বো। কোলাঘাট ব্রিজটা পেরোতেই কিন্তু আমরা রোডের ওপরে বিভিন্ন জায়গায় আমরা আমাদের বর্তমান সিএম মানে শুভেন্দু অধিকারী মহাশয়কে এদিক ওদিক দাঁড়িয়ে থাকতে দেখলাম। ব্যাপারটা কিন্তু বেশ এনজয় করছিলাম আমরা। আর ওদিকে পেছনে তো পুকু আর বৃষ্টি বিন্দাস ঘুমাচ্ছে। ওই টাইমটা ওদেরকে আর আমরা ডাকিনি। ইন্দ্র চাটা নিয়ে এলো, দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন সময় কটা হচ্ছে। আর চাটা তো নিলাম, কি জঘন্য যে খেতে, কি বলবো তোমাদেরকে। বাড়ির থেকে এই অবধি তো বেশ ভালোই এলাম, তারপরে শুরু হলো বিপত্তি। তাড়াতাড়ি বেরিয়ে কোনো লাভ হলো না। কোলাঘাট পেরোতেই প্রচুর জ্যাম, বলছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রচুর জ্যাম, জানি না 1/2 ঘন্টার উপরে হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি। কখন ওপেন হবে, কখন যেতে পারবো জানি না। সেই 3টের আগের থেকে 4টে পেরিয়ে গেল। আমাদের গোটা 1 ঘন্টার বেশি সময় জ্যামেই নষ্ট হয়ে গেল। এত বিরক্তি লাগছিল কি বলবো। কিছুটা যাওয়ার পরেই আবারও জ্যাম, দেখতেই পাচ্ছ 1/2 ঘন্টা বাদেই আবারও মানে বিশাল জ্যামে ফেসে রইলাম অনেকক্ষণ। ওদিকে ভোরের আলো একটু একটু করে দেখা দিচ্ছে। অপেক্ষা করতে করতে রাত পেরিয়ে সকাল হয়ে গেল।
কিন্তু আমরা সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, থমকে রয়েছি। রাত্রি থেকে সকাল হয়ে গেল, পরপর পরপর আবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন কয়লার গাড়ি নাকি উল্টে গেছে জানি না, জাস্ট আধ ঘন্টা ডিফারেন্স। এখানেও আমরা প্রায় 40 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, অসহ্য লাগছে। এখনও রাত্রি 1:30টায় বেরিয়েছি, এখন বাজছে হচ্ছে 5টা, এখনও খড়গপুর ঢুকতে পারিনি। মানে কি অদ্ভুত লাগছে না, মানে এত প্যাচাং করে পুরী যাওয়া, এতবার ক্যান্সেল হতে হতে এখন আবার এই বেরিয়ে আবার এই সব ঝামেলা, কখন পৌঁছাবো জানি না। দীর্ঘ অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পরে ভোরের আলো তো ফুটলো। ওখানকার একজন লোকাল পাবলিক এসে আমাদেরকে বলল যে পেছনেই, জাস্ট আমাদের গাড়ির পেছনেই একটা কাঁচা রাস্তা রয়েছে, ওখান দিয়ে জানি আমরা বেরিয়ে যাই, কারণ এই জ্যামে ফেসে থাকলে আমরা আগামী 5 ঘন্টাতেও এখান থেকে বেরোতে পারবো না। আমরা সেই মতন ওই গ্রামের ছোট রাস্তাটা দিয়ে বেরোতে লাগলাম। গ্রামের ভেতরে রাস্তা ধরলাম আমরা, জানি না মানে রাতের থেকে মাঝরাতের থেকে ভোর হয়ে গেল, এখনো বেঙ্গল। এই জায়গাটা দেখছো, এই জায়গাটাই হয়েছিল আমাদের সাথে একটা বিপত্তি। পুরো আমাদের গাড়িটা ফেসে গেছিল এই সাইডে থাকা একটা ড্রেনের মধ্যে পড়ে গিয়ে। মানে একেবারে মাথা খারাপ করে রেখে দিয়েছে, মানে একদিকে যাওয়ার কথা আরেক দিকে মুভ দেখাচ্ছে, মানে কি বলবো, এত বাজে। জয় বজরং বলি। গাড়ি তো আমাদের পড়ে গেছিল ট্রেনে। খানিকক্ষণ ওয়েট করার পরে ওই রাস্তা দিয়েই আরো কয়েকটা গাড়ি আসছিল। বেশ খানিকটা টাইম আমরা কিন্তু ওয়েট করেছিলাম, দিয়ে তাদেরকে বললাম আমাদের হেল্প করার জন্য, তারপরে গাড়িটা তুলতে তারা সাহায্য করায় শেষ অবধি আমরা ন্যাশনাল হাইওয়েতে পৌঁছালাম। জানি না ভগবান কি পরীক্ষা আমাদের সাথে নিচ্ছিলেন। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে বড় এই ট্রাকের মতন, এটা পুরো রোডটা কভার করে পড়ে গেছে। ওখানকার লোকাল লোকজন বলছিল যে এই ট্রাক সরতে সরতে কম করে 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যাবে। একটা এইটুকুনি আস্তে আস্তে এই দুটো ইনসিডেন্ট দেখালাম তোমাদের। পুরো কয়লার মানে 10 টাকা না বড় ফ্রেন্ট, মানে বড় টাইপের যেগুলো গাড়িগুলো হয় না, ওগুলো পুরো একদম উল্টে গেছে ওই যে রাস্তা, যা তা অবস্থা একদম। ওই সময়টা অধৈর্য হয়ে গিয়ে আমি ইন্দ্রকে বলছিলাম এখনো আমরা বেঙ্গল পেরোতে পারলাম না, চলো আমরা এখন বাড়ি চলে যাই, পরে আবার নয় দেখা যাবে। কিন্তু ইন্দ্র বলল না, বেরিয়েছি যখন দর্শন করতে, তবে মহাপ্রভুর দর্শন করেই বাড়ি ফিরবো। আসলে এতটা লং ড্রাইভ ফার্স্ট টাইমই আমরা একাই যাচ্ছিলাম দুটো বাচ্চাকে নিয়ে। একটা ভয় তো কাজ করেই, বারবার বাধা পড়ছে, কেনই বা পড়ছে, ঈশ্বরের কি ইঙ্গিত সেটা বুঝতে পারছিলাম না। সেজন্যই আমি একটু দিশেহারাই হয়ে গেছিলাম। তবে বিগত 2 বছরের বেশি হলো আমরা বারবার পুরী যাওয়ার চেষ্টা করেছি, মহাপ্রভুর দর্শন করার চেষ্টা করেছি মন থেকে প্রাণ থেকে। বারবার টিকিট কেটেছি, ক্যান্সেল হয়েছে, আমরা যেতে পারিনি। হয়তো ঈশ্বরের মর্জি ছাড়া ওনার দর্শন কোনোভাবেই সম্ভব না। কিন্তু ওই ইনসিডেন্টটার পরে আর কোনো প্রবলেম আমাদের হয়নি। আমি কিন্তু বজরংবলির মন্দিরটাতে প্রণাম করে ওনাকে বলার পরে আমরা স্মুথলি একদম চলছিলাম আমাদের জার্নিতে, আর তারপরে কোনো বাধা আসেনি। বেশ অনেকটাই বেলা হয়ে গেছিল আর আমাদের তো প্রচুর খিদে পেয়েছিল। ওই টাইমটা কিন্তু আমরা বেঙ্গল আর জলেশ্বর পেরিয়ে বালাসোরে ঢুকে গেছিলাম। ব্রেকফাস্টের জন্য এখানে দাঁড়িয়েছিলাম। বালাসোরে জাস্ট আমরা একটুখানি দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য, আর এখন বাজে সকাল 8টা। যেভাবে আমরা বালাসোর অবধি এলাম জাস্ট ভাবা যায় না, মানে গুগল ম্যাপকে শতকোটি প্রণাম। মানে গুগলের জন্য আমরা অনেক ভুগলাম আজকে। তখন আমি তোমাদের বলিনি, রাস্তাতে দুটো অ্যাক্সিডেন্ট হলোই, আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটলো বলা যায়। আমাদের গাড়িটা ট্রেনে পড়ে গেছিলো, সেটা গুগল ম্যাপের দৌলতে। বেশ বড় ড্রেন, কিন্তু পেছনে কিছু গাড়ি ছিল, তো তারা না থাকলে ভীষণ সমস্যায় পড়তাম। আফটার ব্রেকফাস্ট আমাদের গাড়ি আবারও ছুটলো, কোনো বাধা নেই। তবে দাঁড়াও, গল্প কিন্তু এখানেই শেষ না। মহাপ্রভুর পরীক্ষা আরও রয়েছে, তার জন্য তোমাদের নেক্সট ব্লগগুলো অবশ্যই দেখতে হবে। আর এই সময়টা আমরা ভদ্রকের ওপর দিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণের জন্য আমার চোখটা লেগে গেছিল, আর ওই টাইমেই হলো আবার আরেকটা চুনা লাগার ঘটনা।
গাড়ির স্পিড লিমিট এখানে 80, কিন্তু ক্যামেরার সামনে 80-র বেশি হয়ে গেছিল। ব্যাস, এখানে একটা কেস খাওয়া হয়েছে আমাদের, লেগে গেল 2000 টাকার চুনা। ওই আমার চোখটা না লাগলে এটা হতো না। দেন পৌঁছলাম আমরা কটকে, আর কটকে এসছি আর এই বিখ্যাত কেন জুস খাবো না? পুদিনা পাতা, লঙ্কা বাটা আর আদা বাটা মিশ্রিত, সেটা কি হয়? দারুণ খেতে লাগে। কিন্তু তোমরা কিন্তু কটক গেলে অবশ্যই এই জুসটা একবার ট্রাই করো, আর কমেন্টে এসে আমাকে বলো কেমন লাগলো তোমাদের। তো অবশেষে আমরা ভুবনেশ্বর পেরিয়ে এখন মহাপ্রভুর ধাম তথা জগন্নাথ মহাপ্রভুর বাসভূমি পুরী ধামের রাস্তায়। উফ, কি যে শান্তি লাগছিল, কি বলবো। বিগত 2 বছর ধরে কতবার যে আসার ট্রাই করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না। মন আমাদের অস্থির হয়ে উঠেছিল, কবে মহাপ্রভুর দর্শন পাবো, 2 চোখ ভরে ওনাকে দেখবো। পুরী আমার কাছে কোনো ঘোরার জায়গা না, আমার শান্তির ঠিকানা। এসে গেছি আমরা, কি মজা। এই আমরা স্বর্গদুয়ারের দিকে ঢুকলাম। এবার পালা আমাদের হোটেল খোঁজার। নেক্সট ব্লগে বাকি সবটাই পরপর শেয়ার করব। চ্যানেলটা ফলো করে রেখো আর ভিডিওর দিকে নজর রেখো। এবার কিন্তু আমরা কাউকে না জানিয়ে পুরী ধামে চলে এসেছিলাম, জানো।